বলে একই রকমের ভাব এই দুই কথার মধ্যে আমরা পাচ্ছি। পূজারীকে দেখছি আমরা সেই হবি বা ঘৃত অর্পণ করতে। এই পূজায় বিল্লপত্র এবং হবি সংযোগে মূলত হোম করা হয়। একটি লক্ষণীয় বিষয় যে অনুষ্ঠানগত পার্থক্য থাকলেও বৈদিক হোম ও তান্ত্রিক হোমে মৌলিক কোনো ভেদ নেই। হোম সাধারণভাবে ত্রিবিধ, সূক্ষ্ম ও পর। এই ত্রিবিধ হোমকে আবার বাহ্য আন্তর ভাগ করা হয়েছে। স্থূল, সূক্ষ্ম ও পর এই ত্রিবিধ হোম, তাও আবার বাহ্য ও আন্তর এই দুই ভাগে বিভক্ত। স্থূল হোম বাহ্য এবং সূক্ষ্ম ও পর হোম আন্তর। ত্রিবিধ বা দ্বিবিধই হোক, সকলের লক্ষ্য এক, সর্বপ্রকার ভেদ বিলোপ। সমিদ, পুষ্প, ফলাদি বিভিন্ন হোমদ্রব্য অগ্নিতে দেবতার উদ্দেশ্যে আহুতি দিলে দগ্ধ হওয়ার জন্য অগ্নিময় হয়ে যায়। এই ভিন্ন ভিন্ন বস্তুর অভিন্ন হয়ে যাওয়াই হোমের মূল উদ্দেশ্য। সেই সম্বন্ধে আমরা শ্রী শ্রী চণ্ডীতেই পাই, যেখানে বলা হচ্ছে বলি প্রদানে পূজায়াম অগ্নিকার্যে মহোৎসবে। আরেকটু অন্যভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, যা প্রকাশ, ক্রিয়া ও স্থিতিশীল তাই দৃশ্য। দ্রষ্টাই অর্থাৎ আত্মাই বৃত্তি সারূপ্য প্রাপ্ত হয়ে দৃশ্য আকারে আকারিত হন। প্রকৃতি হতে ক্ষিতি পর্যন্ত সকলকেই দৃশ্য বলা হয়, কারণ সকলের মধ্যেই প্রকাশ, ক্রিয়া ও স্থিতি এই ত্রিভঙ্গিমা দেখা যায়। প্রকৃতি, বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়াদি অপেক্ষা ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম অধিক প্রত্যক্ষ বস্তু। প্রত্যেক মানুষই, আমরা দেখছি হোমক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ মহারাজ। প্রত্যেক মানুষই সাধারণ বুদ্ধিতে এই মাটি, জল, অগ্নি, বাতাস ও আকাশকে সমধিক সন্নিহিত দেখতে পান। মন, বুদ্ধি প্রভৃতি সাধারণ বুদ্ধিতে গ্রাহ্য বস্তু বলে অনুমিত হয় না। বিশুদ্ধ আত্মতত্ত্ব তাদের কাছে আরো দুরূহ। তাই আত্মাকে জানতে হলে সাধারণ মানুষ কিরূপে জানতে পারবে? সেই তত্ত্ব বলতে গিয়ে ঋষি অগ্নিতে হোমের ব্যবস্থা করেছেন। মাটি, জল, অগ্নি, বাতাস, আকাশ এই পঞ্চভূত, যেগুলিকে অতি প্রত্যক্ষ বস্তুরূপে নিকটে পাওয়া যায়, তাদের মধ্যে আকাশ ও বাতাস অপেক্ষাকৃত সূক্ষ্ম বস্তু। আকাশ ও বাতাসে প্রকাশ ও ক্রিয়া যত বেশি আছে, স্থিতি বা রূপ অংশ বেশি। স্থিতি বা রূপ অংশ তত নাই।
ঠিক সেইভাবে বলা হয় বা বোঝা যায়, জলে ও মাটিতে প্রকাশ ও ক্রিয়াশক্তি অপেক্ষা স্থিতি বা রূপ অংশ বেশি। অগ্নিতে প্রকাশ, ক্রিয়া ও স্থিতি যুগপৎ সমানভাবে রয়েছে। অগ্নি হল স্থূল জগতের রূপের প্রথম অভিব্যক্তি। আকাশ ও বাতাসকে আমরা অনুভব করতে পারি, কিন্তু দেখতে পাই না। এই অগ্নি প্রথম আমাদের চক্ষুর সামনে রূপময় হয়ে আবির্ভূত হন। সমস্ত রূপময় জগতে রূপের উৎস হল এই অগ্নি। লোহিত, শুক্ল, কৃষ্ণ এই ত্রিবর্ণ ভৌতিক জগতে এই অগ্নিতে এবং দৈব জগতে সূর্যে বিশেষভাবে পরিলক্ষিত হয়। এই ত্রিবর্ণ হতেই যাবতীয় রূপের এবং রূপ থেকেই আকারের সৃষ্টি হয়েছে। অগ্নিকে ঋষিগণ বাংময়, তেজোময় বলে আখ্যায়িত করেছেন। তেজ থেকেই গতি,